ফিগারটা ৪৬ কোটি টাকার, এটা না ওনাদের কাছে কোনো জবাব আছে না আমার কাছেও কোনো জবাব আছে, কিন্তু বাজারে কিন্তু ঘুরছে ৪৬ কোটি টাকার। এই ফিগারটা কোথা থেকে আসছে এটা কারো কাছে কোনো উত্তর নেই। এই এগ্রিমেন্টটা আমার সাথে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যেটা হয়েছে, আমার পক্ষ থেকে এটা আমি সই করেছি। এই ডকুমেন্টগুলো আমার থেকে বোর্ডে যখন নিয়ে যাওয়া হয় সই করে আমাকে ফেরত দেওয়ার জন্য, এই ডকুমেন্টটা আমি আজ পর্যন্ত পাইনি। বোর্ড পেমেন্টস করা শুরু করেছে, বোর্ডের মতো পেমেন্টসগুলো করা শুরু করে, তারা করতো, আমাদেরকে ইনফর্ম করতো। বেশ কিছুদিন ধরে গণমাধ্যমে অনেক কিছু চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং চিটং কিংস আমাদেরকে নিয়ে। তো আমি কিছু ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য আপনাদের সাথে আজকে কথা বলছি। সেটা হলো যে আজ থেকে প্রায় অলমোস্ট মাসখানিক আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাকে একটি লিগ্যাল নোটিশ দেওয়া হয় ৪৬ কোটি টাকার। তো ওটার এগেনস্টে আমরা একদিন পরেই আমাদের রিপ্লাইটাও ফর্মালি দিয়ে দিয়েছি ক্রিকেট বোর্ডকে। এবং আমি এখানে যেটা মেইনলি যোগ করতে চাচ্ছি যে এর আগের থেকে এক্সকিউজ মি, এবং এই লিগ্যাল নোটিসের পর থেকে কন্টিনিউয়াস আমার সাইড থেকে এফার্টস যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে বসার জন্য, এটা সমাধান করার জন্য। এই ক্ষেত্রে এটা মেইনলি শুরু হয় যখন সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদ যখন বোর্ড থেকে সরে যান, এরপর থেকেই বিষয়টা শুরু হয়। প্রথমে এটা আনফর্মালি চলে, তারপরে যখন ফর্মালি শুরু হয়, তো ওই ক্ষেত্রে আমার সাইড থেকে অ্যাটলিস্ট সবসময় যোগাযোগ জারি ছিল, আর আমার সাইড থেকে চেষ্টাটাও ছিল বোর্ডের সাথে বসে এটা আবারও সমাধান করা। এই সমস্যাটা আসলে আজকের না, এটা 2014 থেকে চলছে। এটা আরবিট্রেশনের মাধ্যমে কোর্টেও ছিল, এটা জজ কোর্টে ডিসমিস হয়, এবং এটা 2018-তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাকে মানে জজ কোর্টের রায়টাকে স্টে করে এটা 6 মাসের জন্য একটা স্টে অর্ডার নেয়। এটা আমি নিই না, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড 2018-তে নেয়। আর এগুলোর অর্ডার্সগুলো সব আমাদের কাছে হাতে আছে। তো সেই ক্ষেত্রে আমি ডাইলেক্টটাই কোনো সময় আনফর্চুনেটলি শুরু করতে পারিনি। আর নানা রকমভাবে আনঅফিসিয়ালি আমার সাথে একজনের হয়তোবা সবসময় যোগাযোগ ছিল, বাট এটা কোনো সিদ্ধান্ততে যায়নি। বাট অনেক সময় অ্যাকচুয়ালি গণমাধ্যমে এটা অনেকভাবে প্রকাশ করা হয়, উইচ আই হ্যাভ নো প্রবলেমস উইথ। যেটা সমাধান আছে ওটা তো সমাধান করতেই হবে। বাট আমার সাইড থেকে এটা আমি বারবার এমফাসাইজ করে বলতে চাই, আমি সবসময় চেষ্টা করেছি, গত কয়েক মাস ধরে, মেবি 3 মাস ধরে আমি চেষ্টা করেই যাচ্ছি এটা সমাধান করার বোর্ডের সাথে। তো এটা এখন উইথ অল ডিউ রেসপেক্ট, এটা এখন এই মুহূর্তে যেই পর্যায়ে আছে, আমার সাথে আজকে কথা হয়েছে কিছু বোর্ড ডিরেক্টরসদের সাথে, ওনারা আমাকে ইনশিওর করেছে যে এটা নিয়ে আমার সাথে খুব শিগগিরই বসে সমাধান করবে। তো এই ক্ষেত্রে মজার বিষয় হলো এই ফিগারটা 46 কোটি টাকার, এটা না ওনাদের কাছে কোনো জবাব আছে না আমার কাছেও কোনো জবাব আছে, কিন্তু বাজারে কিন্তু ঘুরছে 46 কোটি টাকার। এই ফিগারটা কোথা থেকে আসছে এটা কারো কাছে কোনো উত্তর নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেও এটা আপনাদের সামনে হয়তো বা জিজ্ঞেস করা হয়েছে, এটার কোনো উত্তরই নেই, আমার কাছেও নেই। আনফর্চুনেটলি এটার উত্তরটা আমিও আপনাদেরকে দিতে পারছি না। সেই ক্ষেত্রে ওনারাও আমাকে জিজ্ঞেস করেছে, মানে বোর্ড ডিরেক্টরসরাও জিজ্ঞেস করছে এই ফিগারটা কিভাবে হলো। তো ওনারাই যেহেতু জানে না, আমার জানা তো দূরের কথা। তো সেই ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি মেবি ওনাদেরও কিছু ক্ষেত্রে দোষ নেই, যে অতীতে কি হয়েছে লিগ্যাল ডিপার্টমেন্টে ওনারা এই ব্যাপারে ওনাদের কোনো নলেজই নেই। তো আমি ওনাদেরকে জানিয়েছি এটা এই পর্যায়ে ছিল, এভাবে ছিল, আর এটা ফারুক আহমেদ এভাবে সেটেলমেন্ট করেছে। তো সেই ক্ষেত্রে এখন আমরা কিভাবে আগাবো না আগাবো, এটা ইনশাল্লাহ আশা রাখি খুব শিগগিরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আমরা বসে এটা ওভাবে সমাধান করতে পারি। আর আরেকটা যেটা, এই যে কিছু পেমেন্টস নিয়ে গতকাল থেকে দেখছি বোর্ডের থেকে রিলিজ দিয়েছে, অ্যাগেন ফিগার্স ওনারা কি রিলিজ দিয়েছে না দিয়েছে এগুলো আমি কোয়েশ্চেনই করব না, কিন্তু আমাদের পক্ষে থেকে গত ফেব্রুয়ারি মাস থেকে, এটা খালি আমার ক্ষেত্রে না, আই এম শিওর অল দি আদার ফ্র্যাঞ্চাইজি ওনার্স, ওনাদের ক্ষেত্রেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদেরকে একটা ফরম্যাটই দিয়ে দিয়েছে, যাদের এই বছরের টাকা জমা আছে ওখান থেকে কিভাবে কি ডিসবার্সমেন্ট করবে, কি পেমেন্টস করবে, ওগুলো সব একটা ফরম্যাট দিয়ে দিয়েছে। এটা আমরা ফেব্রুয়ারি মাসে দিয়ে দিয়েছি ওনাদেরকে। ফেব্রুয়ারি মাসেরটা আমরা এই পর্যন্ত হয়তোবা 60-70% আমাদের ডিসবার্সমেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে দিয়েছে অন আওয়ার বিহাফ, অ্যাকর্ডিং আমাদের ইনস্ট্রাকশনসে। আরও কিছু এখনও বাকি আছে।
তো সেই বাকিগুলা না সেরেই কে কোথায় ক্লেম করছে না করছে, ক্লেম করার পর সে না কেউ কোথাও কোনো কমেন্ট করতে পারে। এই মুহূর্তে পর্যন্ত ইভেন গতকালকেও আমাদের ওনাদের সাথে যোগাযোগ হয়েছে, আমাদের যে বাকি অ্যামাউন্টটা আছে ইট ইজ আন্ডার প্রসেস শেষ হয়ে গেলে ওগুলোও তারা ওভাবে ডিসবার্সমেন্ট করে দিবে। এই এগ্রিমেন্টটা আমার সাথে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যেটা হয়েছে, আমার পক্ষ থেকে এটা আমি সই করেছি। এই ডকুমেন্টগুলো আমার থেকে বোর্ডে যখন নিয়ে যাওয়া হয় সই করে আমাকে ফেরত দেওয়ার জন্য, এই ডকুমেন্টটা আমি আজ পর্যন্ত পাইনি। এই ডকুমেন্টটা ইজ এ লিগ্যাল ডকুমেন্ট। এই এগ্রিমেন্টটা যে আমার সাথে বোর্ডের হয়েছে এটা আমি পাওয়ার পর সে না এগ্রিমেন্টটা একনলেজ করতে পারবো, এবং এই এগ্রিমেন্টটা আমার কোর্টে গিয়েও জমা দিতে হবে। যে আরবিট্রেশন চলছে 2014 থেকে বা যেটা স্টে অর্ডারে আছে, আমার আর ক্রিকেট বোর্ডের মাধ্যমে যেটা সমাধান হয়েছে, দ্যাট ইজ দ্য এভিডেন্স যে আমার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমস্যার সমাধান হয়েছে। আমি এটা জমা দিলাম, এই কেসটা টোটালি ডিসমিস হলো। বাট ওই এগ্রিমেন্টটা আনফর্চুনেটলি আমি আজ পর্যন্ত হাতে এখনও পাইনি। এই পেমেন্টসগুলো, এই বিলসগুলো যেটা আমি শুরুতেই বলেছি, ফেব্রুয়ারি মাসে আমরা বোর্ডে এগুলো ফরওয়ার্ড করেছি, ফেব্রুয়ারি মাসে করেছি সবগুলো সহ। তখনও কোনো হিসাব নিকাশ তারা করেনি, আমাদেরকে ফরম্যাটটা দিয়েছে টু ইনফর্ম দেম, আমরা নিজেরাই এটা ফরওয়ার্ড করেছি বিলগুলো সহ। তারপরে যখন বোর্ড পেমেন্টস করা শুরু করেছে, বোর্ডের মতো পেমেন্টসগুলো করা শুরু করে, তারা করতো আমাদেরকে ইনফর্ম করতো দুভাগেই হয়েছে এটা, করতো ইনফর্ম করতো। এই লাস্ট ভাগে এখন আপনি যেগুলো বলছেন এগুলো আমাকে এখন ইনফর্মই করা হয়নি, এগুলো ইমেলে আছে। আমি বরঞ্চ গত সপ্তাহ পর্যন্ত কিছু ইনস্ট্রাকশনস দিয়েছি, তখন আমাকে রিপ্লাইও করেছে না এটা আমরা এভাবে করব, ইট ইজ অলরেডি আমরা প্রসেসে দিয়ে দিয়েছি, আমরা এভাবে করব। এরপরে আমার সাথে কোনো ডাইরেক্ট, আমি যেটা বারবার বলছি, আমার সাথে বসাও হয়নি। আমার ইভেন অ্যাকাউন্টসের লোকজন গত বোধহয় 4-5 দিন আগে গিয়েও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্টসে বসেছে, বসার পরেও যে কোনো কিছু ফাইনালাইজ, কোনো কিছু ডিসিশন এগুলো পর্যায়েই যায়নি। আপনার সাথে যদি আমার আলাপই না হয়, হিসাব নিকাশই ক্লিয়ার না হয়, হাউ ক্যান ইউ ক্লেম এনিথিং? আপনি কিভাবে ক্লেম করতে পারেন বা কিভাবে আমি আগিয়ে আসবো, কোনো কিছু ওগুলো ওই পর্যায়ে যাইনি। তো আমি যখন আজকে সকালে বা দুপুরবেলা যখন আমার কাছে, আমি খুবই গ্রেটফুল। আমি আজকে যে ফোন কলটা পেয়েছি বোর্ডের তরফ থেকে, আমি খুবই মানে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যে এতদিন পর যে আমি ফোন কলটা পেয়েছি, এখন যে আমার সাথে তারা বসে এটা সমাধান করতে যাচ্ছে, এটার জন্যেই আমি এতদিন অপেক্ষা করছিলাম। আমি তো আবারও বলছি, ফারুক আহমেদ যাওয়ার পর থেকে আমার সাইড থেকে টানা এগুলো নিয়ে আলাপ করার জন্য বোর্ডে যোগাযোগ করে গিয়েছি। আমি যেহেতু আমার সাথে এখন আলাপই করবে, আই ডোন্ট থিঙ্ক আমি রাইট রংটা এখন বলা উচিত আমার তরফ থেকে অ্যাটলিস্ট আমি আমার ইন্টেনশনসটা আপনাদেরকে দেখে দিচ্ছি। বাকি আপনারা ভালো মন্দ বুঝবেন কে রাইট কে রং, এটা আপনাদের হাতে আমি দিয়ে দিচ্ছি। বাট আমার তরফ থেকে আমি সবসময়, আমি কোনো সময় কোনো কিছু থেকে পিছিয়ে যাইনি। কোনো হিসাব বলেন, কিছু বলেন, আমি যেগুলো চেয়েছে সবসময় দিয়ে গিয়েছি। এখন যদি আমার সাথে আলাপই না করে, একতরফা বলতে থাকে, এই ধরেন এই 46 কোটি টাকার এই ফিগারটা, এই ফিগারটা কোথা থেকে আসছে কারো কোনো জবাব দিকে দেয়। সেটা কি লিগ্যাল নোটিশ যখন আপনাকে পাঠিয়েছে? সেটা তো বিসিবি থেকে লিগ্যাল নোটিশটা, বিসিবি, জি বিসিবি থেকে, রাইট অ্যাবসলিউটলি, জি ছিল তো, ওখানে ছিলই। ওখানে আপনার ইন্টারেস্টই আসে বোধহয়, ডোন্ট রিমেম্বার, 36 কোটি টাকা আর 38 কোটি টাকা এরকম কিছু। নো অবশ্যই ক্লিয়ার ছিলাম, আমার সবসময় আলাপ হচ্ছিল, তখন বোর্ড প্রেসিডেন্টের সাথে কন্টিনিউসলি আলাপ হচ্ছিল আমার। তখন ডকুমেন্টটাও আমরা চাচ্ছিলাম। আমি তো, আমাকে বলা হচ্ছিল দিয়ে দিবে। আমাকে যদি ডকুমেন্টটাই না দেয়, হাউ উইল আই অ্যাকনলেজ দ্যাট ডকুমেন্ট, হাউ উইল আই অ্যাকনলেজ দ্যাট এগ্রিমেন্ট? আমাকে যদি বোর্ডে এটা সাইন না করে দেয়, তাহলে কি আমার আর বোর্ডের মাধ্যমে এগ্রিমেন্ট হলো? আমি একাই কি সই করে দিলে ওটা এগ্রিমেন্ট হয়ে গেল? নো, এটা তো দোনো পক্ষের এগ্রিমেন্ট, দোনো পক্ষের সই থাকতে হবে। কিন্তু আমি তো ডকুমেন্টটা আজ পর্যন্ত পাইনি। আমি যে আই উইল অ্যাকনলেজ অর রেসপেক্ট অ্যান এগ্রিমেন্ট, আমি তো এটা পাইনি এখন পর্যন্ত। এগ্রিমেন্টটা কেউ কোথাও দেখাতে পারবে না কিনা আমার এটাও প্রশ্ন আছে। আমি এটা কন্টিনিউসলি চেয়ে গিয়েছি। এটা দ্বিতীয়বার, আমি যতটুকু শুনেছি আনঅফিশিয়ালি, এটা দ্বিতীয়বার রেডিও করা হয়েছে ক্রিকেট বোর্ডে, দ্বিতীয়বার রেডি করা হয়েছে যেন আবার নতুনভাবে এটা সই করানো হোক। কিন্তু তারপরেও ফর সাম রিজন ওটা আটকিয়ে গেছে, তারপরেও আমরা কোনো কিছু পাইনি।